দৃষ্টিতে কোন দিকে যাচ্ছে দেশ, আমরা কোন দিকে যাচ্ছি দেশ, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশার দিকে যাচ্ছে নাকি আমাদের আকাঙ্ক্ষার বাইরে কোনো দিকে যাচ্ছে দেশ, কি মনে হয়? ধন্যবাদ ধন্যবাদ মিলেনিয়াম টেলিভিশনের দর্শকদের, সাগর ভাইকে ধন্যবাদ। দেখুন, আমি একজন আশাবাদী মানুষ, সবসময় ভালোটাই আশা করি। কোন দিকে যাচ্ছে দেশ আমি বলবো, আমি চাই দেশ ভালোর দিকে যাক, এবং এটা শুধু আমি না, বাংলাদেশের সব নাগরিকই চান যে দেশটা ভালোর দিকে যাক। অতীতের সমস্ত যে দুঃখ, কষ্ট, বেদনা, গ্লানি মুছে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো কবিগুরুর ভাষায় ধুয়ে যাক গ্লানি, মুছে যাক জড়া, হ্যাঁ, অগ্নিস্নানে শুচি হোক ধরা। অগ্নিস্নান না, রক্ত স্নান করেই বাংলাদেশ সূচির দিকে এগিয়েছে বলবো আমি। আজকের এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার জন্য বাংলাদেশকে একটি রক্তগঙ্গা পাড়ি দিতে হয়েছে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে। সুতরাং এত বড় একটা অভ্যুত্থান, এতগুলো মানুষের জীবন পঙ্গু হওয়া, তারপরেও আমাদের এই প্রিয় মাতৃভূমি কাঙ্ক্ষিত শুভ দিকে এগুবে না, এটা ভাবতে চাই না। এখন প্রশ্ন হলো, সেই ভালোর দিকে দেশটা কিভাবে যেতে পারে। একটি কথা কিন্তু এভরিবডি বলছেন, একটা সব ইচ অ্যান্ড এভরিবডি, একটা জাতীয় ঐক্যমত্য দরকার। দেশটাকে একটা সঠিক লাইনে আনার জন্য জাতীয় ঐক্যমত্য দরকার। কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এই রকম একটা অবস্থায় কেউ ঐক্যমত্যের জন্য এগিয়ে আসছে না। বিড়ালটা কে? এখন কি বিড়াল আছে? বিড়ালটা তো ঐক্যমত্য। আচ্ছা, ওটা প্রতিষ্ঠা করার জন্য যে যার যার জায়গার থেকে, অবস্থান থেকে যে একটু এগিয়ে এসে ছাড় দেবে, সেটা কেউ ছাড় দিতে চাচ্ছে না, যার ফলে সেই কাঙ্ক্ষিত জাতীয় ঐক্যমত্য গড়ে উঠছে না। সবাই যদি যার যারটা নিয়ে বসে থাকেন তাহলে তো কাজ হবে না। এখন বিএনপির একটাই কথা, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিতে হবে, এবং জাতীয় নির্বাচন হয়ে গেলে তারা ক্ষমতায় আসলে, যেহেতু তারাই এখন ক্ষমতায় আসার সবচেয়ে পজিটিভ একটা রাজনৈতিক দল, তাদের সম্ভাবনা বেশি, জাদু মন্ত্রের বলে বোধহয় সবকিছু সমস্যার সমাধান করে ফেলবে। অন্যদিকে নতুন শক্তি দীর্ঘদিন অবদমিত থাকার পরে নতুন ভাবে যে শক্তিটার অভ্যুদয় হয়েছে, জামায়াতে ইসলামী, তারা চাচ্ছে আগে স্থানীয় নির্বাচনগুলো হোক, পরে জাতীয় সংসদ নির্বাচন হোক। অপরদিকে এই অভ্যুত্থানের যারা ঘটালো, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছেন এবং যারা আগামীতে একটা দল করতে যাচ্ছেন, তাদের কথাটাও জামায়াত ইসলামীর কথার সাথে মিলে যায়। তারাও চান স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। এখন দেখতে হবে নির্বাচনটা আগে হলে সমস্যাটা কোথায়। আমি কোনো সমস্যা দেখি না। একটা মেসাকার থেকে বা একটা অটোক্রেটিক রেজিম থেকে বেরিয়ে আসার পরে সাধারণত একটা বিশেষ পরিস্থিতিতে আমাদের দেশে অতীত নিদর্শন আছে, স্থানীয় সরকারের নির্বাচনগুলি আগে হয়েছে। সমস্যার একটি কথা আমি বলি, মানে এটা আপনি জবাব দেন। আমরা দেখেছি যে যখনই কোনো পরিবর্তন শাসক বা ব্যক্তির, আমরা দেখেছি যে তারা এসে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক শক্তিকে তারা মাঠ পর্যায়ে সংহত করতে চাইছে। ফলে এই যে উদ্দেশ্য, এটি সমস্যা বিএনপির জন্য। আমি তো মনে করি এই স্থানীয়, এই যে বর্তমানে অরাজনৈতিক সরকারটা ক্ষমতায় আছে, তারা যদি স্থানীয় নির্বাচনটা যদি আগে করতে চায়, নৈতিকভাবে বিএনপির উচিত না সেটার বিরোধিতা করা। এই অধিকার তাদের নাই নৈতিকভাবে। কেননা বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, আমার নেতা শহীদ জিয়াউর রহমান,
যখন ক্ষমতার পাদপ্রদীপের আলোয় আসলেন হুম। 1976-এ, উনি এসেই যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, ৭৭-এ গণভোট হলো, উনি প্রথমেই দিলেন গণভোটের আগে ৭৬ উনি রাষ্ট্রপতি হলেন, ৭৭-এর জানুয়ারিতে উনি ইউনিয়ন পরিষদ ইলেকশন দিয়ে দিলেন সারা দেশে। তার হয়তো একটা পরিকল্পনা ছিল যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালো মানুষরা যদি জনপ্রতিনিধি হয়, তাদের দ্বারা উনি একটা জি, প্ল্যাটফর্ম পরিষ্কার, হ্যাঁ। সেটা পরিকল্পনা ছিল। শাসক এরশাদ কিন্তু জিয়াউর রহমান সাহেবকে অনুসরণ করছিলেন, এরশাদ দিয়েছে, হ্যাঁ। উনিও করেছেন নাকি 94-এ। এই সরকার এখন যেটা বোঝা যাচ্ছে, এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা না থাকলেও তারা হয়তো চাচ্ছে একটা রাজনৈতিক শক্তি অভ্যুদয় ঘটুক, যেটা বিএনপি এবং আওয়ামী লীগের মাঝখানে একটা শক্তি হিসেবে দাঁড়াবে, নতুন শক্তি, সেটা কি ছাত্রদের শক্তি? সেটা ছাত্রদের। ছাত্রদের শক্তি। তাহলে এই সরকার তারাও চাচ্ছে জি। যে স্থানীয় নির্বাচনটা আগে হোক। এবং আমি আপনাকে একদম দ্বিধাহীন কণ্ঠেই বলতে চাই, আমি নিজেও চাই স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। স্মরণযোগ্য, আমি আমার লেখায় জিনিসটা পয়েন্ট আউট করেছি মাস দেড়েক আগে। জি মোহন ভাই, হ্যাঁ ঠিক আছে, আপনি চাইতেই পারেন, স্থানীয় নির্বাচনটা আগে হোক, আপনিও চাইতে পারেন, কিন্তু বিতর্কিত যে জায়গায় যে স্থানীয় সরকার নির্বাচন করার মধ্য দিয়ে আসলে রাজনীতিতে তাদের ধরনের অবস্থান পাকাপোক্ত করতে যাচ্ছে, আপনি যেটা বললেন একটা শক্তিশালী আবির্ভূত হতে যাচ্ছে ছাত্ররা, এবং সেটাই ইউনূস সরকার তাদেরকে সেই পথটা করে দেওয়ার চেষ্টা করছে। ফলে এখানে যে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নিরপেক্ষতার ক্ষুণ্ণ হচ্ছে, এই জায়গা থেকেই রাজনৈতিক অবস্থান থেকে তারা বিরোধিতা করছে, যারা বিরোধিতা করছে।